মহানগর বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন আর রশিদ মামুন সহ অন্যান্য পদে আসি মহানগর বর্তমান কমিটি অধিকাংশ নেতৃবৃন্দকে দৃশ্যত কোন গ্রেপ্তার জেল জুলুম শিকার হতে হয়নি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছেন যে রাজশাহী মহানগর বিএনপি কমিটির কয়েকজন নেতৃবৃন্দ আওয়ামী লীগ সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ে যেসব নেতাকর্মী চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম সহ উপকর্মের সাথে জড়িত, এমনকি জুলাই বিপ্লবে তারা ছাত্র জনতার উপরে হামলার সাথে সম্পৃক্ত এবং সরাসরি নেতৃত্ব প্রদানকারী পতিত ফাঁসিবাদের দোষরদের পুনর্বাসনের জন্য প্রত্যক্ষভাবে আশ্রয় প্রশ্রয় প্রদান করছেন। আপনারা অবগত আছেন যে বিএনপির মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যেন অবৈধ কর্মকাণ্ড জড়িত না হয়, এই ব্যাপারে সতর্ক থাকতে। কিন্তু এসব নির্দেশনা উপেক্ষা করে মহানগর বিএনপি চিহ্নিত নেতৃবৃন্দ বেআইনি ভাবে প্রতিষ্ঠান জবরদখল, ভূমি ভবন দখল, অযাচিত প্রশাসনিক হস্তক্ষেপ, চাঁদাবাজি সহ ব্যক্তিগত অর্থনৈতিক কর্মকাণ্ডের দ্বারা বিএনপি দুর্গঘাত রাজশাহী দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। আন্দোলন সংগ্রামে উর্বর ভূমি রাজশাহীতে ফ্যাসিবাদের বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সম্পৃক্ত বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের মহানগর থেকে থানা ওয়ার্ড পর্যায়ে দীর্ঘদিন ত্যাগ, নির্যাতিত, হামলা মামলার শিকার পরিত্যক্ত নেতাদের অবমূল্যায়ন করে বাদ দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। তাদের এসব কর্মকাণ্ডের মাধ্যমে রাজশাহী মহানগর বিএনপি হাইব্রিডের বাম্পার ফলন হয়েছে। বিগত দিনে যেসব মদপুষ্ট সন্ত্রাসীদের দ্বারা বিএনপি নেতা কর্মীরা রাজশাহীতে হামলা মামলা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে বর্তমানে রাজশাহী মহানগর বিএনপি কিছু নেতৃবৃন্দ নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন, শিষ্য বানিয়েছেন এবং তাদেরকে দলীয় ভাবে আশ্রয় দিয়েছেন। আপনাদের মাধ্যমে আমরা আমাদের নিম্নোক্ত অভিযোগ এবং পর্যবেক্ষণগুলি তুলে ধরলাম। বিগত ফ্যাসিস্ট দুঃশাসনে যেখানে রাজশাহী মহানগর বিএনপি ওয়ার্ড ও মহল্লা কমিটি অসংখ্য সাধারণ নেতাকর্মী সমর্থকদের বারংবার মামলা হামলা, গ্রেফতার, নির্যাতন, জেল জুলুমের শিকার হতে হয়েছে, সেখানে মহানগর বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন আর রশিদ মামুন সহ অন্যান্য পদে আসি মহানগর বর্তমান কমিটি অধিকাংশ নেতৃবৃন্দকে দৃশ্যত কোন গ্রেপ্তার জেল জুলুম শিকার হতে হয়নি, এমনকি কোন মামলাও হয়নি তাদের বিরুদ্ধে। তারা নির্বিঘ্নে চলাফেরা করেছেন, দেশের বাইরে অবস্থান করেছেন, আর সাধারণ ত্যাগী রাজপথের কর্মী ফকিরা দিন ফেরানি জীবনযাপন করেছেন আর মাঠে ঘাটে রাত্রি যাপন করতে বাধ্য হয়েছে। যেখানে বিএনপি নেতাকর্মী বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্যাতনের সর্বোচ্চ খড়গ নেমে এসেছে, সে সময় তারা বাহাল তবিয়তে ছিলেন।
রাবণ হিসাবে তাহলে কি আমরা ধরে নিব বিগত কথিত অবৈধ শক্তির সাথে আঘাত পরস্পর অবস্থা অবস্থা আর গোপন সম্পর্ক না হয় তাদের ইশারায় বিগত দীর্ঘ আন্দোলনের দিনগুলোতে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। আমরা বর্তমান যে কমিটি হয়েছে এই কমিটি স্বৈরাচারী সরকারের দোষরদের অনুপ্রবেশ করে করি। এই কমিটি আমরা বাতিল করতে চাই এবং যারা যোগ্য সেই ব্যক্তিকে নিয়ে সম্মেলন করে আমরা কমিটি করতে চাই যে অযোগ্য অকল্প এবং উচ্চ ভাগেছি যারা অর্থনীতি পাশু অর্থের বিনিময়ে যারা এই দলকে ধ্বংস করতে চায় আমরা তাদেরকে চাই না। আমরা তাদের প্রত্যাখ্যান করেছি। আমরা এই কমিটি বাতিল করতে চাই।